নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি সিক্স সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের সিবিসিএস ক্যান্ডিডেট তোমরা, তো যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মেনলি হতে চলেছে। তো তোমাদের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যারা ইউজি সিক্স সেমিস্টারের অর্থাৎ ফাইনাল সেমের ক্যান্ডিডেট রয়েছে তাদের যে সামনে এক্সাম আসতে চলেছে, আর কিছুদিন পরই হয়তো এক্সাম, কিছুদিন না কিছু মাস পরই হয়তো তোমাদের এক্সাম, কারণ তোমাদের ইতিমধ্যে ফিফথ সেমিস্টার হয়ে গেছে। তোমাদের ইউজি সিক্স সেমিস্টারে তোমরা উঠে গেছো, লাস্ট সেমিস্টার এটা। এরপর তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো তোমাদের যে ইউজি সিক্স সেমিস্টারের এক্সাম কবে হবে সেটা নিয়ে আমি আজকে কিন্তু বলবো বলেছিলাম। সাথে তোমাদের যে ইউজি সিক্স সেমিস্টারের মার্কশিট হয়তো হার্ড কপি পরে পাবে, কিন্তু যে অনলাইন যে কপি দেওয়া হয়, যেটা রেজাল্ট দেওয়া হয় তোমাদের, সেই রেজাল্ট তোমরা কবে পাবে সেটা নিয়েও আজকে ডিসকাস করতে চলেছি। তোমরা দেখেছো মোটামুটি যে একটা টেন্টেটিভ ডেট বলি, মোটামুটি সেই ডেটের মধ্যেই এক্সামটা হয়। তো আজকেও সেরকম তোমাদের যাতে প্রিপারেশন নিতে সুবিধা হয় এই ডেটটাকে টার্গেট করে, তো সেই রকম ডেটই তোমাদের বলবো। এবং আমার মনে হয় সেই ডেটেই কিন্তু তোমাদের, যে ডেটটা দেবো সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামের শিডিউল পড়বে, এবং তোমাদের যে রেজাল্টের যে ডেট বলবো সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা আউট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাথে তোমাদের যে সার্টিফিকেট, যেটা প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়, কারণ মেন সার্টিফিকেট তোমরা 2 বছর পর বা 3 বছর পরও পেতে পারো, কেউ দেড় বছরের মধ্যেও পেয়ে যেতে পারো, সেটা ইউনিভার্সিটির ব্যাপার মেন সার্টিফিকেট কবে দেবে। কিন্তু প্রভিশনাল যে সার্টিফিকেট সেইটারও মোটামুটি তার কিছুদিন পরই দিয়ে দেওয়া হয়, যে রেজাল্টের যে ডেট দেওয়া হয় সেই ডেটের কিছুদিনের মধ্যেই প্রভিশনাল সার্টিফিকেটও তোমাদের দিয়ে দেওয়া হয়। তো এক্সট্রা টাইম না নষ্ট করে তোমাদের যে এক্সামের যে ডেট হতে চলেছে, কোন ডেটে মোটামুটি এক্সাম তোমাদের হতে চলেছে, মূলত কোন মাস করে তোমাদের এক্সামের যে প্রক্রিয়া সেটা শুরু হবে, সেটা নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি। তো তোমরা দেখেছো ইতিমধ্যে যে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামটা কমপ্লিট হয়েছে। এবার তোমাদের যে বিভিন্ন কলেজেই কিন্তু পড়াশোনা শুরু হবে আস্তে আস্তে মার্চ থেকে। মার্চের যে কিন্তু মাঝে আবার অড সেমিস্টারের কিছু এক্সাম রয়েছে, যার জন্য তোমাদের হয়তো ক্লাস কিছুদিন অফ থাকবে, যেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের যে অড সেমিস্টার যে এক্সাম রয়েছে সেটার জন্য কিন্তু তোমাদের কলেজ কিছুদিন হয়তো অফ থাকতে পারে। কিন্তু তোমাদের ইউজি সিক্স সেমিস্টার পড়া অবশ্যই শুরু করে দিতে হবে, প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে। কারণ তোমাদের যে এক্সাম সেটা মূলত মানে ইন্টারনাল যে এক্সাম, সেটা আশা করছি তোমাদের জুনের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে কলেজ থেকে। ইন্টারনাল, প্র্যাকটিক্যাল, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, প্র্যাকটিক্যাল বিভিন্ন কলেজে এক্সামের পরেও নেয়, সিক্স সেমিস্টারের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে আগে নিয়ে নেয়। তো মেনলি তোমাদের এক্সামটা কোন সময় হবে সেটা আগে বলে দিচ্ছি, তারপর রেজাল্টটা নিয়ে ডিসকাস করছি। তোমাদের যে এক্সামের টাইম হবে সেটা হচ্ছে, তোমরা ধরে চলো মোটামুটি এটা তো মার্চ চলছে, তোমাদের এক্সামের যে টাইম সেটা মোটামুটি থাকবে ধরো যে জুলাইয়ের মোটামুটি 8 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল পরিমাণে তোমাদের এক্সামটা হবার, ইউজি সিক্স সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টার যে তোমাদের এক্সামিনেশন, সেটা হচ্ছে জুলাইয়ের 8 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের চান্স রয়েছে, হাই চান্স। এবং তোমাদের যে মানে রেজাল্ট আউটের ডেট, যেটা মার্কশিট যেটা হয় অনলাইনে একটা তোমরা কপি পেতে পারো প্রথমে, তারপর হয়তো যেটা হার্ড কপি বা সফট কপি যাই দেওয়া হোক সেটা পরের বিষয়, সেটা কলেজে যাবে। তোমাদের সিক্স সেমিস্টার হয়তো আলাদা করে তোমরা অনলাইন কপি মার্কশিটের আলাদা করে পাবে না, হয়তো গ্রেড পয়েন্টটুকু দেখতে পাবে, পাস না ব্যাক সেটা দেখতে পাবে। আশা করছি সবার পরীক্ষা ভালোই হবে। তো প্রথমত তোমাদের যেটা বললাম, এক্সামের ডেট কিন্তু তোমাদের থাকবে জুলাইয়ের 8 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের এক্সামের ডেটটা ইউনিভার্সিটি থেকে কিন্তু মোটামুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের যে রেজাল্ট আউটের ডেট তোমাদের থাকবে হচ্ছে তোমাদের আগস্টের 19 তারিখের মধ্যে। 13 থেকে 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সামের যে রেজাল্ট অর্থাৎ অনলাইন কপি যেটা দেওয়া হয় সেটার ডেট কিন্তু 13 থেকে 19-এর মধ্যে তোমরা আশা করছি পেয়ে যাবে। সার্টিফিকেটটাও আগস্টের লাস্ট উইকের মধ্যে তোমাদের দিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও পিজিতে, তারা অ্যাডমিশন নিতে পারো। ডিস্টেন্সের অ্যাডমিশন শুরু হয়ে যাবে আগস্টের দিক থেকেই। বা বাকি বিভিন্ন জায়গায় যারা অ্যাপ্লাই করতে চাও, কেউ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে জবে অ্যাপ্লাই করতে চাও, গভর্নমেন্ট জব যেগুলো বেরোয় গ্র্যাজুয়েটের, সিজিএল বা এই সমস্ত কিছু, সেগুলোতেও অ্যাপ্লাই করা যাবে। সেই সার্টিফিকেট দেখেই হবে, প্রফেশনাল দিয়ে। ফাইনাল সার্টিফিকেট যখন পাও সেটা পরের কথা, প্রফেশনাল দিয়েই কিন্তু কাজ তোমাদের হবে। তো যে ডেট দুটো বললাম আবার একবার বলে দিচ্ছি,
তোমাদের এক্সাম ডেট জুলাইয়ের 8 থেকে মোটামুটি ধরে রাখো 16-র মধ্যে থাকছে। আর রেজাল্ট আউটের ডেট তোমাদের আগস্টের 13 থেকে 19 তারিখ। এই ডেটগুলো কিন্তু তোমরা মাথায় রেখে দিও। অবশ্যই তোমাদের সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা নেওয়ার চেষ্টা করা হবে। আর খুব বেশি ডিলে কিন্তু করা হবে না। প্র্যাকটিক্যাল হয়তো কোনো কোনো কলেজে কিছুদিন পরও নিতে পারে। আরও একটা কথা বলে রাখি, 5th সেমিস্টারের যে তোমাদের হার্ড কপি কবে পাবে? ইউজি 5th সেমিস্টার যে পরীক্ষাটা তোমরা দিলে সেটা সফট কপি এখন লেট হতে পারে, হয়তো জুনের মধ্যেই তোমরা হয়তো পেতে পারো সফট কপি। কিন্তু হার্ড কপিটা কখন পাবে? হার্ড কপি বিভিন্ন কলেজ হয়তো জুনের যদি আর কি আউট হয়ে যায়, তোমাদের মার্কশিট তোমাদের যে রেজাল্ট সেটা যদি জুনে আউট হয়ে যায়, তাহলে হয়তো বিভিন্ন কলেজ যদি হার্ড কপি ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নেয়, তাহলে জুনের শেষ করেই হয়তো দেওয়া শুরু করে দেবে। আর যদি নাও দিচ্ছে জুলাই হয়তো দিয়ে দিতে পারে বিভিন্ন কলেজ। আর যদি নাও দিচ্ছে কোনো ব্যাপার না, তোমাদের একবারে হয়তো হার্ড কপি তোমাদের যাবে হচ্ছে ইউজি 6th সেমিস্টারের যে হার্ড কপি একসাথেই তোমাদেরটা চলে যেতে পারে। 5th 6th মানে ইউজি 5th এবং ইউজি 6th সেমিস্টারের এক্সামের রেজাল্টের যে হার্ড কপি সেটা তোমরা একসাথেও পেতে পারো। এটার একটা কিন্তু সম্ভাবনা থাকবে, কারণ প্রিন্টে বিভিন্ন সময় সমস্যা হয়। আর এত তাড়াতাড়ি মানে যেহেতু এক্সামের যে রেজাল্ট সেটা খুবই দ্রুত বার করতে হয়, অ্যাডমিশন প্রসেস থাকে একটা, তারপর ইউজিসির একটা গাইডলাইন থাকে এই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেই কারণে তোমাদের ইউজি 5th এবং 6টা হয়তো একসাথেও তোমরা হার্ড কপি পেতে পারো। বিভিন্ন কলেজ হয়তো আলাদা আলাদা করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম কলেজ তোমাদের একসাথেই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি এইটুকু ক্লিয়ার সকলের কাছে। যদি ইউজি 6th সেমিস্টার নিয়ে আর কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো প্রকার ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেটা সলিউশন দেওয়ার। আর কি করে এক্সাম দিতে হবে সেটা নিয়ে তোমরা এতদিন থেকে দেখছো চ্যানেল, অবশ্যই তোমরা জানো কি করে এক্সাম দিতে হবে ইউজি ফাইনাল সেমিস্টার। তো তোমাদের সকলের প্রিপারেশন কিন্তু খুব ভালো মতো হওয়া উচিত। সবাই চেষ্টা করবে যাতে গ্রেড মানে যাদের সম্ভব নয়, খুব হয়তো 7-এর বা 8-এর গ্রেড করা সম্ভব নয়, তারা চেষ্টা করবে মিনিমাম যাতে 6.5-এর গ্রেডটা থাকে। আর মানে 6th সেমিস্টারের যে মার্কশিট যে হার্ড কপি সেটাতে কিন্তু যে অনলাইন কপি পাও বা হার্ড কপি পাও, সেটাতে কিন্তু অল ওভার সমস্ত সেমিস্টারের কিন্তু মার্কস থাকবে। অর্থাৎ ফার্স্ট সেমি থেকে একদম 6th সেম অব্দি, এমন না যে আলাদা আলাদা করে তোমার 6th সেমিস্টার একটা দেবে আবার অল ওভার একটা মার্কশিট, এরকম নয়। 6th সেমিস্টারের মার্কশিটই হচ্ছে ফাইনাল মার্কশিট। সেখানে ইউজি ফার্স্ট সেমিস্টার থেকে ইউজি 6th সেমিস্টার অব্দি যত কটা মার্কস এসছে সমস্ত কিছু থাকবে, সাথে একদম লাস্টে সেটার অ্যাভারেজ থাকবে। এবং তোমার যে সিজিপিএ বেসিস অন সিসিডিএসি বা অল ওভার গ্রেড সেটা কিন্তু ওইটারই অ্যাভারেজ থেকে নেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের গ্রেড বলো বা পেয়েছো না আউটস্ট্যান্ডিং পেয়েছো, সমস্ত কিছু কিন্তু সেটা থেকেই ধরা হবে। আর তো সেই কারণে সকলে একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা নিয়ে পড়াটা শুরু করে দাও, যাতে তোমাদের এক্সামের টাইমে কোনো প্রবলেম না হয়। মোটামুটি 6.5-এর ওপর তোমাদের সবার যাতে গ্রেড থাকে সেটার জন্য সবাই চেষ্টা করো। আর প্রথম 10 জন যারা হবে ইউনিভার্সিটির সমস্ত কলেজ মিলিয়ে, এই যে 73টা কলেজ আছে জেনারেল ডিগ্রি কলেজ, সেগুলো মিলিয়ে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে যারা প্রথম 10 জন হবে তারাই কিন্তু র্যাঙ্ক লিস্টে আসবে, তারাই র্যাঙ্ক সার্টিফিকেটের জন্য এলিজিবল। অনেকটা জিনিস আজকের এই ভিডিওটার মধ্যে বলে দিলাম। র্যাঙ্ক সার্টিফিকেট নিয়ে বললাম, তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ নিয়ে বললাম। এক্সামের ফর্ম ফিল আপটা হয়তো তোমাদের জুনের লাস্ট উইকের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সামের ফর্ম ফিল আপ নিয়ে বললাম, এক্সামের ডেট নিয়ে আলোচনা করলাম, তোমাদের রেজাল্ট কবে আউট হতে পারে, প্রভিশনাল সার্টিফিকেট মোটামুটি কীরকম সময় করে পাবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমাদের ডিটেলভাবে আলোচনা করে দিলাম, যাতে তোমাদের ইন ফিউচার তোমাদের যাতে লাস্ট সেমিস্টার যেহেতু এক্সাম, যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেটা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদের উদ্দেশ্যে বানালাম। তো আশা করছি তোমাদের এখন যেটুকু ইনফরমেশন দিলাম তোমাদের কোনো প্রকার ডাউট থাকবে না। যদি ডাউট থাকে কমেন্টে জানাও, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করার চেষ্টা করব এবং ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও শুধু ইউজির ক্ষেত্রেই নয়, পিজি তোমাদের ইউজির পর একটা কেরিয়ার কাউন্সিলিং আমি করিয়ে দেবো, যাতে তোমাদের মানে ডিসিশন নিতে সুবিধা হয় যে তোমরা কোন লাইনে গেলে সাকসেস পেতে পারো, সেটা নিয়ে একটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তোমাদের ধরো যদি পিজিতে তোমাদের ডিস্টেন্সে করো, রেগুলারে করো, সমস্ত প্রকার গাইড এবং সাথে যদি জব রিলেটেড কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। আর সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও তোমরা ফলো করে রাখতে পারো এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা তোমরা যত পারবে বেশি করে করার চেষ্টা করো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কিন্তু 65% আপ কমন থাকার চান্স থাকে। আশা করছি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না।
ধন্যবাদ সকলের সাথে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এটুকুই। তো সকলের সাথে পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হচ্ছে।